হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এলাম তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে। কেন গুরুত্বপূর্ণ বুঝতে পারছো না? যে স্যার কোনটা ফিল আপ করবো, এসবিআই নাকি আইবিপিএস? আজকে তার সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি তোমাদের সামনে। অনেকেই ভয় পাচ্ছ, স্যার ফিল আপ করবো, পরীক্ষাটা ঠিকঠাকভাবে দিতে পারবো তো? তারও সমাধান থাকছে। পুরো কমপ্লিট সমাধান থাকছে এই ভিডিওতে। এবং এসবিআই পিও এবং আইবিপিএস পিও, এই যে দুটো পরীক্ষা আমাদের সারা ভারতবর্ষে এক বুকে একটা বলতে পারো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটাকে পাখির চোখ রেখে একটা একটা বড় সংখ্যক স্টুডেন্ট কিন্তু প্রিপারেশনটা নেয়। কারণ অফিসার র্যাঙ্কের পোস্ট ম্যানেজার লেভেল পর্যন্ত যাওয়া যায়। আর এসবিআই এর ম্যানেজার বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিইও বা তোমাদের এমডি কোনো একটা দিন তুমি পৌঁছাবে, এটার স্বপ্ন অনেকেই রাখে। তো চলো শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটায় দেখা যাচ্ছে কি কি আছে। আমাদের এই থাম্বনেল আমাদেরকে বলে দেবে যে কি করতে চাইছি আমরা। আইবিপিএস পিও 2026, এসবিআই পিও 2026, যেহেতু দুটোর নোটিফিকেশন একসাথে এসছে, দুটোর ভ্যাকান্সি তো বলবোই একটু পরে, বাম্পার ভ্যাকান্সি আছে এবছর। এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এক দুদিন বাকি আছে, করে নাও। তার জন্য সম্পূর্ণভাবে ইনফরমেশন দিয়ে দিচ্ছি কিভাবে কি করবে। বাকি সব কিছুই থাকছে তুলনামূলক আলোচনা, কোনটা তোমার করা উচিত, কোনটা তোমার করা উচিত না, বা তুমি কি দুটোই করতে পারো, সমস্তটাই। কেন বলছি ভেতরে বুঝতে পারবে। পোস্টিং থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত যেটা সব থেকে বেসিক ইনফরমেশন সেটা হচ্ছে এসবিআই পিও এবং আইবিপিএস পিওর মধ্যে যে ফর্ম দুটো একসাথে বেরিয়েছে তার একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, যে কোনটা কখন লাস্ট ডেট আছে। যেমন ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এসবিআই পিও, যেহেতু এটা আগে স্টার্ট হয়েছে তো তোমাদের কাছে আগে শেষও হয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি একবার দেখে নিও তোমাদের কোনটা কোনটা তোমাদের কাছে অপরচুনিটি আছে আর কোনটা কোনটা নেই, এটা জানাটা কিন্তু খুব জরুরি। যেমন তুমি যদি দেখো তোমার কাছে আইবিপিএস পিও এখনো ভরার সুযোগ তোমাদের কাছে রয়েছে। ঠিক আছে কি বললাম? তো ভরে দিও, যারা ভরে দিয়েছো এসবিআই পিও তাদের তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে কি বললাম? অসুবিধা তাদের যারা ভরনি এখনো পর্যন্ত। দেখো এখানে যদি তোমাদেরকে বলি প্রি হবে হচ্ছে আগস্ট 2026, প্রি হবে কি আগস্ট 2026, এবং যেটা কিন্তু টেন্টেটিভ, মানে হাতে কিন্তু বেশি সময় নেই। ঠিক আছে, আগস্ট মাসের শেষের দিকেই ধরে নাও তোমার পরীক্ষা হবে। এবং আইবিপিএস পিওটাও হচ্ছে আগস্ট মাসের 22 তারিখ, 22 আর 23 তারিখ দুদিন ডেট দেওয়া আছে। তো একদম ধরে নাও তোমার পাশাপাশি পরীক্ষা। এ সপ্তাহে এসবিআই পিও দিতে যাচ্ছ, পরের সপ্তাহে তুমি বা সেই সপ্তাহেই তুমি দিতে যাচ্ছ কি আইবিপিএস পিও। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো সেম প্রিপারেশনে হতে পারে। আচ্ছা, মেন্সের কবে হবে? সেপ্টেম্বর, এটা হবে অক্টোবর। এটা সেপ্টেম্বরের ওই শেষের দিকে হবে বা মাঝামাঝি, আর একটা অক্টোবরের শুরুতে, মানে 1-2 সপ্তাহও গ্যাপ। 2 সপ্তাহ তো হবে না, 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের গ্যাপ থাকবে তোমার কাছে। মানে একই প্রিপারেশনে তোমার দুটোর মেন্সও বেরিয়ে যাবে। ঠিক আছে, ইন্টারভিউ এর অক্টোবর নভেম্বরে হবে টেন্টেটিভ, আর এর জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। ঠিক আছে কি বললাম? মানে তুমি ইন্টারভিউ শেষ করবে একটার, আর অন্যটা তোমার ইন্টারভিউর জন্য তোমার যদি কোনো ঘাটতি থাকে তুমি সেটাকেও ইমপ্রুভ করতে পারো, সামান্য টাইম পাবে। ঠিক আছে, এরপরে তুমি দেখো ফাইনাল ডেট অফ জয়নিং তোমার ডিসেম্বর জানুয়ারিতে তুমি কিন্তু এসবিআই পিওর তুমি কিন্তু জয়নিং পেয়ে যাবে। আর তোমার যদি দেখো যে আইবিপিএস পিও মোটামুটি এরকমই মেনটেন করে এপ্রিল 1, 2027। তো এখানে কিন্তু তোমার কাছে জয়নিংটা তুমি দেখবে প্রায় জানুয়ারি আর এপ্রিল, মানে এপ্রিল মাসের মধ্যে দুটো পরীক্ষারই তোমার জয়নিং কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এর একটু বেশি তোমার কাছে টাইম লাগে, বাট মোটামুটি আমাদের হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। এবার চলে আসি আমরা এখানে আইবিপিএস পিও। এসবিআই পিও তো একটাই ব্যাংক, এসবিআই ভারতবর্ষের টপ নচ একটা ব্যাংক। ঠিক আছে কি বললাম? তো সবারই একটা চাহিদা থাকে এসবিআই এর কাস্টমার ফুটফলও অনেক বেশি। ঠিক আছে কি বললাম? আচ্ছা, আইবিপিএস পিও তো, আইপিএস তো কোনো ব্যাংক নয়, আইবিপিএস একটা বডি যেটা হচ্ছে ব্যাংকের জন্য কর্মী নিয়োগ করে। ঠিক আছে, ব্যাংকিং পার্সোনেল নিয়োগ করে। তো এখানে কোন কোন ব্যাংক পার্টিসিপেট করে এই পরীক্ষার মধ্যে? তোমরাও যেরকম পার্টিসিপেট করো চাকরি পাওয়ার জন্য, আর ওরাও পার্টিসিপেট করে চাকরি করতে চায় এরকম ক্যান্ডিডেটকে হায়ার করার জন্য। তো দেখো, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যাক্সিমাম সময় ভ্যাকেন্সি বেশি থাকে, ম্যাক্সিমাম সময়, তোমরা জানো হয়তো। যাই হোক, এবছর কি আছে সব কিছু তোমাদেরকে ডিটেলসে পরে বলে দেবো। তো এই হচ্ছে মোটামুটি আইবিপিএস পিওতে কি কি ব্যাংক স্যার আছে, এর পিছনে অনেক গল্প আছে, সেগুলোকে আস্তে আস্তে বলবো। দেখো, তাহলে তোমরা আইডিয়া পাবে, তোমরা একটা ভিশন ক্লিয়ার করতে পারবে যে হ্যাঁ আমি কি করতে চলেছি আগামী 6 মাস। এসবিআই পিও এবং আইবিপিএস পিও গ্রস স্যালারি তুমি যদি দেখো, গ্রস স্যালারি কেন দিয়েছি, ঠিক আছে, কারণ এইটাই হচ্ছে তোমার অরিজিনাল স্যালারি, এবং কেটে কুটে যখন তোমার হাতে আসবে সেটা এর থেকে কমে যাবে, ঠিক আছে কি বললাম। তো তুমি যদি দেখো 93,000 থেকে 98,000 অ্যাপ্রক্স, এটা হচ্ছে তোমার গ্রস স্যালারি। এসবিআইতে সবসময় গ্রস স্যালারি হাই হয়, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি তোমার স্যালারি আছে। এবং ভারতবর্ষের বুকে কোনো সরকারি চাকরি যেটা ঢুকেই তোমার গ্রস স্যালারি 1 লাখ হবে এরকমটা একেবারেই নেই, ঠিক আছে কি বললাম। এটা হচ্ছে এমন একটা সুযোগ তোমাদের কাছে, টপ লেভেলে তোমার কাছে পৌঁছে যাওয়ার নিজের উন্নতির শিখরে, ঠিক আছে কি বললাম। 1 লাখ টাকার স্যালারি শুধু নয়, এর সাথে এত অনেক অ্যালায়েন্স আছে, যে অ্যালায়েন্সগুলো লোকে ভাবে যে বিলাসিতা, সত্যি সত্যি এরকম একটা পোস্ট, মানে তুমি একটা নামি দামি পোস্টে চাকরি করছো, তো তোমার বিলাসিতা তো থাকবেই, স্বাভাবিক ব্যাপার। ওই জন্যই দেখবে তোমাকে 1.2 লাখ টাকার ফার্নিচার অ্যালায়েন্স দেওয়া হয়, শুধুমাত্র 1 বছরে 1.2 lakhs রুপিজের ফার্নিচার অ্যালায়েন্স দেওয়া হয়, মানে তুমি আসবাবপত্র কিনবে তার অ্যালায়েন্স। এছাড়া একটা লিস্ট অফ অ্যালায়েন্স আছে, ঠিক আছে, তোমাদের জন্য আলাদা করে সেটার ভিডিও বানিয়ে দেবো, কারণ এখানে উদ্দেশ্য তোমাকে অ্যালায়েন্স শোনানো নয়। অ্যালায়েন্স এখানে প্রচুর আছে, মানে আমি যখন লিস্ট করতে বসেছিলাম অ্যালায়েন্স গুনতে গুনতে তুমি শেষ হয়ে যাবে, ঠিক আছে কি বললাম। আমি একটা সব থেকে বড় হাইলাইট করেছি, যেটা 1.2 lakhs রুপিজের পার অ্যানাম তোমার কাছে কি পাবে, তুমি অ্যালায়েন্স পাবে, ফার্নিচার অ্যালায়েন্স। এছাড়া কি আছে, তোমার ঘর ভাড়া বাবদ তুমি 29,500 টাকা পাবে। তুমি যত বড়ই সিটি চলে যাও না কেন, ঘর ভাড়া 29,500 কম টাকা নয়, ঠিক আছে কি বললাম, পার মান্থের নিরিখে, ঠিক আছে, ওকে ডান। এবার তুমি যদি দেখো, এটার কিন্তু এসবিআই পিওতে তুমি অ্যালায়েন্স কিন্তু অনেক বেশি, কিন্তু আইবিপিএস পিওতে কিন্তু কম নয়। এখানেও তুমি ফার্নিচার অ্যালায়েন্স পাও, অন্যান্য অ্যালায়েন্সও পাও, কিন্তু এসবিআই পিও থেকে একটু কম, ঠিক আছে। এবার তুমি যদি দেখো প্রমোশন, খুব ইম্পর্টেন্ট স্যার, প্রমোশন সবাই চায়, তাড়াতাড়ি চায়। তো প্রমোশন তুমি যদি দেখো এসবিআই পিওতে খুব দ্রুত হয়, কেন হয়, কারণ ডিপার্টমেন্টাল এক্সামের সুবিধা রয়েছে। ডিপার্টমেন্টাল এক্সাম এখানে খুব ফাস্ট হয়, এবং 2-3 বছরের মধ্যে তুমি কিন্তু স্কেল 2 র্যাঙ্ক তুমি কিন্তু অ্যাচিভ করতে পারো, স্কেল 2তে তুমি কিন্তু পৌঁছে যেতে পারো, ঠিক আছে, মাত্র 2-3 বছরের মধ্যে, ঠিক আছে, ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে, বা যেটাকে তুমি বলতে পারো ইন্টারনাল এক্সাম বলতে পারো। এখানে স্ট্যান্ডার্ড হয়, এটা ফিক্সড আছে, কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে 3 বছর, কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে 5 বছরও লেগে যায়, ঠিক আছে। তো এখানেও তোমার স্কেল 2তে পৌঁছানোর জন্য তোমার মোটামুটি 5 বছর বা 4-5 বছর অ্যাপ্রক্স তুমি ধরে রাখতে পারো, ঠিক আছে কি বললাম। গ্রোথ, দেখো সরকারি চাকরির থেকে বেসরকারি চাকরিতে এই কথাটা খুব প্রচলিত, গ্রোথ কিরকম পাবো। দেখো, যেহেতু ব্যাংকিং একটা খুব মানে কি বলবো, এমন একটা সেক্টর যেটা গ্রোয়িং সেক্টর, তো এখানে চাকরি হয়তো তোমার সরকারি, বাট জিনিসটা মানে কাজকর্ম বলো, সমস্ত কিছু বলো, তো বেসরকারির মতো তাগিদ এখানে থাকে। তো অবশ্যই কাজের চাপ বা কাজের প্রেশারটাও বেশি থাকে, তো এখানে গ্রোথটাও আছে তোমার সাথে সাথে। যেমন তুমি যদি দেখো, বেশিরভাগ যে এসবিআই এর চেয়ারম্যান হয়, যারা ম্যাক্সিমাম এসবিআই এর চেয়ারম্যান, তাদের জার্নিটা শুরু হয়েছিল, বা তাদের যে চাকরি জীবন শুরু হয়েছিল, ম্যাক্সিমামটাই তুমি দেখতে পাবে এসবিআই এ পিও দিয়ে, মানে এতটাই প্রমোশনাল লেভেল আছে এখানে, ঠিক আছে কি বললাম। কিন্তু তুমি যদি এই আইবিপিএস পিও দেখো, এখানে তো চেয়ারম্যান হয় না, এখানে এমডি বা তুমি বলতে পারো সিইও, এই পথ পর্যন্ত পৌঁছানোটা কিন্তু অনেকটাই কঠিন অ্যাজ এ পিও, ঠিক আছে, কিন্তু কেউ কেউ হয়তো পৌঁছায়, সেটা আছে। এরপরে যদি তোমাকে চলে যাই, যে এসবিআই পিও এবং আইবিপিএস পিওর আরও 3টে প্যারামিটার, যেটা অনেকের প্রশ্ন, স্যার ওয়ার্ক প্রেশার কেমন, পোস্টিং কেমন, আর ট্রান্সফার কেমন। যদি ওয়ার্ক প্রেশার বলি, তো অবশ্যই এসবিআই পিওতে তোমার অনেকটা বেশি থাকে, কারণ এটা একটা সবথেকে প্রিমিয়াম ব্যাংক সরকারির মধ্যে, এবং এর থেকে বড় কথা, এখানে ফুটফল, জনগণের ভরসা, সমস্ত কিছু বেশি হয়, মানে তোমার কাস্টমার অনেক বেশি এখানে ডিল করতে হয়। তো সেরকমভাবে এখানে টার্গেট অনেক বেশি থাকে, মানে ব্যাংকিংয়ের প্রেশার অনেক বেশি থাকে, তো সেই জন্য তোমার কাছে এখানে তুলনামূলক বেশি কিন্তু প্রেশার তুমি ফেস করবে। তো সেক্ষেত্রে তুমি দেখবে আইবিপিএস পিওতে ব্যাংক অনুযায়ী ভ্যারি করে, বাট তুলনামূলক কম কিন্তু প্রেশার দেখা যায়। এবং যেখানে জনবসতি কম আছে, ঠিক আছে কি বললাম, সেখানে যদি তোমার পোস্টিং হয়, সেখানে তো প্রেশার আরও কম হবে, ঠিক আছে কি বললাম। আচ্ছা, তো মানে রুরাল এরিয়ায় যদি তুমি পাও, ঠিক আছে কি বললাম। এবার রুরাল এরিয়া মানেই যে তোমার সবসময় বেশি হবে এমন না, সেখানে জনবসতির উপর নির্ভর করে অনেকটাই। এবার দেখো,
পোস্টিং, পোস্টিং যদি আমি বলি ভারতবর্ষের যে কোনো জায়গায় দুটো ব্যাংকের ক্ষেত্রেই পোস্টিং হতে পারে, কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এসবিআইতে জেনারেলি যখন পোস্টিং হয় তো ম্যাক্সিমাম টাইমসে কি হয়, রুরাল বা সাব আরবানে পোস্টিং হয়। ভারতবর্ষের মধ্যে অল ওভার ইন্ডিয়া নিজের পছন্দ মতো হবে না, বাট সাব আরবান বা রুরালে তোমার পোস্টিং হবে। কিন্তু যখনই তোমার এখানে যেহেতু ব্যাংক চুজ করার একটা ব্যাপার রয়েছে, তো সেই ব্যাংকের যেখানে 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 তার মানে ভ্যাকান্সি রয়েছে বা যেখানে যেখানে তার ব্যাংকটা রয়েছে, ব্যাংকের শাখা রয়েছে, সেই শাখায় পোস্টিং দেবে। তো এখানে সুযোগ একটু বেশি থাকে যে তুমি শহরে বা শহর অঞ্চলের দিকে তুমি পাওয়ার চান্সটা তুলনামূলক বেড়ে যায় ইনিশিয়াল জয়নিংয়ের নিরিখে। ঠিক আছে, এছাড়া এসবিআই পিওর পোস্টিং যদি আমি বলি, তো এটা তো হয়ে গেল। ট্রান্সফার, ট্রান্সফার খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ এটা পিওর জব, প্রবেশনারি অফিসার, তো অফিসার র্যাঙ্কের ব্যাংকের নিশ্চয়ই এক জায়গায় রেখে দেবে না, তো অনেক ব্যাপার থাকে বুঝতেই পারছো। তো সেই জন্য কি আছে, ট্রান্সফারও করা হয়। কিন্তু এসবিআই যেহেতু সব থেকে প্রিমিয়াম ব্যাংক, তো ট্রান্সফারও খুব ফাস্ট হয়। মানে তুমি কোনো ব্রাঞ্চে 2-3 বছরের বেশি থাকতে পারবে না, 2 বা 3 বছরের মধ্যে তোমার ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু আইবিপিএস পিওতে কিন্তু তুমি 3 থেকে 5 বছর, ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, তুমি কিন্তু 5 বছর মতো তোমার থাকতে পারে, তারপরে তোমার ট্রান্সফার হবে। ঠিক আছে, কি বললাম। এরপরে চলে আসি ফর্মের দাম, যেহেতু দুটো ফর্মই বেরিয়েছে। তো 1 নম্বর তুমি যদি দেখো সেক্ষেত্রে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস, এই তিনজনের জন্য এসবিআই এরও যা দাম, তার থেকে এসবিআই এর 750 টাকা দাম কম আছে। তো সেখানে আইবিপিএস পিওতে তুমি দেখবে সেখানে 850 টাকা কিন্তু ফর্মের দাম। ঠিক আছে, তো এবার যদি তুমি দেখো এসসি এসটি এবং পিডব্লিউবিডি, এদের কিন্তু এসবিআই পিওতে কিন্তু কোনো ফর্মের চার্জ নেই, কিন্তু এদের ক্ষেত্রে 175 টাকা কিন্তু লাগবে। ঠিক আছে, কি বললাম। এছাড়া তুমি যদি দেখো ভ্যাকান্সি ট্রেন্ড, ভ্যাকান্সিটাও বলে দেই তোমার কাছে খুব জরুরি। তো আইবিপিএস পিওর ভ্যাকান্সি তুমি দেখবে 3049 2023, আস্তে আস্তে দেখো জিনিসটা বাড়তে বাড়তে এবছর সর্বোচ্চ ভ্যাকান্সি আছে 6715, দেখো 5900 5200 করে 6। তো এবারে কিন্তু সুবর্ণ সুযোগ, যারা এখনো পর্যন্ত ফর্মটা ফিল আপ করোনি, তারা যখন এতক্ষণ পর্যন্ত দেখে ফেলেছো তাদেরকে বলছি তারা কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও, কারণ ভ্যাকান্সিটা কিন্তু অনেকটাই বেশি আছে অন্য বছরের তুলনায়। আর পিও লেভেলের পরীক্ষা, অফিসার র্যাঙ্কের পরীক্ষা ছেড়ে দেওয়াটা মানে হচ্ছে তোমার প্রিপারেশনকে অবমাননা করা। তো অবশ্যই তোমরা কিন্তু জিনিসটাকে ভাবো, পজিটিভলি ভাবো, সমস্ত পার্কস অ্যান্ড বেনিফিট বলেছি। আচ্ছা, এসবিআই এর ক্ষেত্রেও তোমার ভ্যাকান্সিটা কিন্তু এবার কিন্তু ঠিকঠাক আছে, ভালো লেভেলে আছে। ঠিক আছে, কি বললাম, কমও নয় খুব বেশিও নয়, মানে মাঝারি বা ঠিকঠাক। ওকে, এরপরে তুমি যদি দেখো আমি একটুখানি তুলনামূলক আলোচনা করেছি যে কি আমাদের যে দুটো পরীক্ষার কথা আমরা বলছি, একটা এসবিআই পিও, একটা আইবিপিএস পিও, এর প্যাটার্নটা একটুখানি আলোচনা করে দিচ্ছি আরেকবার। যদিও এরকম ভিডিও আমি আগেও বানিয়ে দিয়েছি, তবু তুলনামূলক আলোচনা, তাহলে তোমার বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কি নিতে হবে। ইংলিশে 20 মিনিট, কোয়ান্টেও 20 মিনিট, রিজনিংয়েও 20 মিনিট, তিনটের জন্যই 20 মিনিট বরাদ্দ। ঠিক আছে, কিন্তু এই 20 মিনিটে এসবিআই পিওতে তোমার ইংলিশে 40টা কোয়েশ্চেন, 40 মার্কস পাবে। এই 20 মিনিটেই আইবিপিএস পিওতে মাত্র 30টা কোয়েশ্চেন সলভ করতে হবে, 30 মার্কস পাবে। ঠিক আছে, আবার কোয়ান্টের নিরিখে 20 মিনিট তোমায় বরাদ্দ, কিন্তু তুমি কিন্তু এসবিআই পিওতে মাত্র 30টা কোয়েশ্চেন সলভ করে 30 মার্কস পেয়ে যাবে, কিন্তু আইবিপিএস এ 35টা কোয়েশ্চেন সলভ করতে হবে তোমাকে, মানে 5টা কোয়েশ্চেন এক্সট্রা সলভ করতে হবে, কিন্তু মার্কস তুমি সেমই পাবে। ঠিক আছে, এছাড়া রিজনিং এর ক্ষেত্রে 20 মিনিটই বরাদ্দ, কিন্তু এখানে তুমি 30টা কোয়েশ্চেন সলভ করে 30 মার্কস পাবে, বাট এখানে 35টা কোয়েশ্চেন সলভ করে তুমি 40 মার্কস পাবে। দেখো এখানে কিন্তু বেশি মার্কস পাচ্ছ রিজনিং এ, তো এখানে কিন্তু নাম্বারের ভ্যারিয়েশন আছে, বুঝতে পারছো। কিন্তু ওভারঅল তুমি যদি চেক করো, এখানেও 100 খানা কোয়েশ্চেন 100 মার্কস হয়ে যাচ্ছে, এখানেও আলটিমেটলি যোগ করলে 100 খানা কোয়েশ্চেন 100 মার্কস হয়ে যাচ্ছে, এরকম করেই সেট করা হয়েছে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং 1/4 আছে, যে প্রশ্নের মার্ক 1 থাকবে সেখানে 1/4 মানে 0.25 নেগেটিভ মার্কিং হয়ে যাবে। এছাড়া এসবিআই পিওর ক্ষেত্রেও যদি একটুখানি হিন্টস দিয়ে দিই, পিওর যে মেন্স হয়, দেখো আমি এগুলো আলাদা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি, এগুলো নিয়ে আমাকে আলাদা করে কথা বলার দরকার নেই, সেই ভিডিওগুলোকে তোমরা রেফার করো। তবু ছোট করে বলে দিচ্ছি, যেহেতু এটা পিওর পরীক্ষা, এখানে সব ডেসক্রিপটিভ একটা পরীক্ষা হয়। ঠিক আছে, কারণ এসবিআই ক্ষেত্রে কিন্তু 30 নম্বরে একটা ডেসক্রিপটিভ দিতে হয়। এখন বর্তমানে কি হয়, একটা প্রেসি বা একটা রিপোর্টের মধ্যে একটা লিখতে হবে, দুটো অপশান থাকে, একটা লিখতে হবে। আর স্ট্রাকচারাল অ্যানালিসিসের মধ্যে দুটো কোয়েশ্চেন থাকে, একটা লিখতে হবে। এবং ইমেল রাইটিং করতে হয়, দুটো থাকে, একটা লিখতে হয়। ঠিক আছে, কি বললাম। এছাড়া এই যে 200 নাম্বার আছে, এটার জন্য 3 ঘন্টা বরাদ্দ হয়। এই 200 নাম্বারের বাইফার্কেশন যেটা, সেটা হচ্ছে এরকম।
ঠিক আছে। রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড, কম্পিউটার মানে এই সেই কম্পিউটার নলেজ নয়, কম্পিউটার অ্যাপটিটিউড এটা, মানে এখানে বাইনারি টু ডেসিমেল, ঠিক আছে, লজিক গেট, এই ধরনের জিনিস জিজ্ঞেস করা হয়। ডিআই বা ডিএ, ডেটা অ্যানালাইসিস বা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে প্রশ্ন আসে। রিজনিং বা কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 40টা কোয়েশ্চেন আসে এবং 60 মার্কস আসে, যার জন্য 50 মিনিট বরাদ্দ হয়। এবং ডিআইডিএ থেকে 30টা কোয়েশ্চেন 60 মার্কস এবং 45 মিনিট টাইম পাওয়া যায়। ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে 60টা কোয়েশ্চেন 60 মার্কস 45 মিনিট, এবং ইংলিশে 40টা কোয়েশ্চেন 20 মিনিট এবং 20 মার্কস এবং 40 মিনিট এখানে কিন্তু বরাদ্দ থাকে। ঠিক আছে, কি বললাম? তো দেখো 170টা কোয়েশ্চেন 200 মার্কস হয়, ঠিক আছে, 3 ঘন্টা টাইম পাওয়া যায়। আমি আইবিপিএসটাকে ভেঙে আর বলছি না, তোমরা দেখে নিও। ঠিক আছে, আমি মোটামুটি একটা এসবিআই পিওর একটা কাট অফ দেখিয়েছি, যদিও এর সব ভিডিও কিন্তু আমি বানিয়ে দিয়েছি। কোথায়? ভিডিও সেগমেন্টের মধ্যে প্রিভিয়াস ভিডিওগুলো চেক করো। তো এখানে দেখো মোটামুটি 66.75 তোমার কাট অফ যায়। ঠিক আছে, যেহেতু এসবিআই এর পোস্টও বেশি বেরোতো না, তো সেক্ষেত্রে এবারে বেশি বেরিয়েছে মানে কি হবে, কাট অফ তুলনামূলক একটু ভ্যারি করতে পারে। ঠিক আছে, একটু দেখে নিও, ওভারঅলটা দেখতে পাচ্ছ কিরকম যায়। ঠিক আছে, ওকে, 100-র মধ্যে কিন্তু এটা। ওকে, যদিও এর ভিডিও আমি আগে বানিয়ে দিয়েছি, তাই সেগুলোকেই রেফার করছি, আর বলছি না। এবার তোমাদেরকে বলি, যারা ভাবছো যে প্রিপারেশনটা শুরু করবে, কিভাবে শুরু করবে, তার জন্য আমি এখানে লিখে দিয়েছি। তোমরা যদি মনে করো একদম আমাদের সাথে শুরু করবে, আমরা যদি একটু সাপোর্ট করি, তোমরা পারবে। তো ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ আমাদের লঞ্চ হয়ে গেছে। তোমরা বিএসসিসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করবে, ব্যাংক পেড ব্যাচ সেগমেন্টে যাবে, পেড কোর্স, তার মধ্যে ব্যাংক শো করবে, ব্যাংকের মধ্যে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। সেখানে গিয়ে তুমি কিন্তু এই কোডটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল টি 103 অ্যাপ্লাই করে দেবে, 103, দেখবে তোমার প্রাইসটা রিডিউস হয়ে যাবে। তুমি চাইলে সেটাকে নিয়ে তোমার পড়াশোনাটাকে শুরু করতে পারো। আর এই রকম কমপ্লিট ভিডিও আমি আরও আনতে চলেছি সামনের দিনে। তো যদি এরকম ভিডিও আরও চাও, তো কমেন্ট বক্সে জানাও যে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাদের কেমন লাগছে, যেগুলো তোমাদের পরীক্ষা পর্বে তোমাদের খুব হেল্প করবে বলে আমি মনে করি। তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলের সঙ্গে জুড়ে যেও। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজ এ পর্যন্তই।